ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব এসে পড়ছে, আমি যা বলবো তাই হবে। হয় না, হইলে শেখ হাসিনার পতন হইতো না। শেখ হাসিনাও মনে করছিল উপরে আল্লাহ, নিচে আমি, মাঝখানে আর কেউ নাই। হয় নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি গেলে একটা বেশি মন্তব্য করতে চাই না, আমি গেলে একটা মন্তব্য করি, নির্বাচনটা আসুক, ভোটটা হয়ে যাক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন। উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে, আর কিছু লাগবে না। অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন, তাহলে ওনার জন্য এটা ভালো হবে। আমি কি করেছি এটা তো প্রমাণিত। পুরো আওয়ামী লীগের আমলে একদিনের জন্য কি আমি আওয়ামী লীগ সরকারের সমালোচনা ছাড়া ছিলাম? আমি প্রকাশ্যে বলেছি, জীবনের রিস্ক নিয়ে বলেছি, দেশে থেকে বলেছি, ওই তাদের মতো বিদেশে বসে বলি নাই, বিদেশের ওই আরামদায়ক চেয়ারে বসে শ্যাম্পেনের বোতল হাতে বলি নাই, দেশে বসে বলছি আমি। কাজে আমাকে বলা তো কঠিন, আমাকে বলতে পারে না, মিলাতে পারে না। আর আমার সমস্ত ডকুমেন্ট তো ইউটিউবে আছে, সোশ্যাল মিডিয়া আছে। কিন্তু লজিক্যালি যে জিনিসটা হচ্ছে, তারা কেউ বলে নাই কেন আমি বলি আপনাকে, তারা এই হুজুগটার থেকে ফয়দা নিতে চেয়েছে। যেমন পলিটিক্যাল পার্টিগুলো, তারা ভাবছে আওয়ামী লীগে যদি পিটায় পিটাক, 32 নম্বর যদি ভাঙে ভাঙুক, আমার কি। কিন্তু সেটা সমর্থনও করে নাই, তারা প্রতিবাদও করে নাই, তারা প্রতিরোধেরও চেষ্টা করে নাই। তারা বলেছে যে প্রতিরোধের চেষ্টা করে সরকারের দায়িত্ব, আমার দায়িত্ব না। তো ঠিক আছে, এবং তারা ওইভাবে একটা এনজয় করেছে, দূরে বসে হাততালি দিয়েছে, খালি পাস করে গেছে এরকম ব্যাপারটা এরকম। তারা দেখেও না দেখার ভান করেছে, বলছে ভাই এটা তো আমার দায়িত্ব না, এটা সরকার। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে সে বলবে ভাই এটা তো সরকারি দায়িত্ব, আমার তো পুলিশ নেই, সরকারের কাছে পুলিশ চাই, পুলিশ আছে, সরকার থামায় নেই, আমি কি করবো, চুপ করে আছে। এবং তারা একটা মজা নিচ্ছে এখান থেকে। বাট প্রশ্নটা হলো, তাদের কাছ থেকে আমি একটা বিবৃতি আশা করেছিলাম, কারণ তারা যেটাকে প্রতিবাদ না করার মাধ্যমে তারাও কিন্তু এক ধরনের এর ভাগীদার হয়ে গেছে। আর আরেকটা কথা বলি আপনাকে, ইলেকশনে ব্যালট পেপার কি হবে? দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে, এই গভর্নমেন্ট বলছে। আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই। আগে আমি যেটুকু বলি, আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন, এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল হিসেবে দেশ চালিয়েছে। সে সময় সরকারের রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল, সবাই তাই বলতো। তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল? জামাতকে নিষিদ্ধ হয়েছিল। জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল 2 দিন না 3 দিন, তারপরে আওয়ামী লীগেরই খবর নাই। এই তো বাস্তবতা। হিজবুত তাহরিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল 2009 সালে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে, এখনো বলা হচ্ছে হিজবুত তাহরির নাকি ওই বিল্ডিং ভাঙছে। তাহলে যে দলকে আপনি 2009 সালে নিষিদ্ধ করলেন, সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে? এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না, গায়ের জোরে যায় না, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না। মুসলিম লীগ পাকিস্তানের স্বাধীনতা এনেছিল, আছে বাংলাদেশে, পাবেন খুঁজে 2-1 লোককে, মুসলিম লীগের নেতাকে জানেন? মাসুদ কামাল ভাই মুসলিম লীগের উদাহরণ দিয়ে বলেছেন সলিমুল্লাহ খান আমার কিছুদিন আগে একটা পর্বে, যে যেমন ওটি নিষিদ্ধ হয়ে গেছে, সুতরাং নিশ্চিহ্ন হয়ে গেছে, সুতরাং এটাও কালের আবর্তে, মানে দল যায় দল আসে, এটা জোয়ার ভাটার মতো, সুতরাং এটাও কালের আবর্তে মুছে যাবে। না ঠিক আছে, দল যায় দল আসে, কোনো আপত্তি নাই তো আমার। বাট কোশ্চেনটা হলো কি, দল যায় কিভাবে? নদী মরে কিভাবে? নদী মরে পানির অভাবে। আপনি কালকে একটা প্রমত্ত পদ্মা প্রায় যে বললেন যে আমি বিরাট পাওয়ারফুল, আমি এই দেশের সরকার প্রধান, এই পদ্মা তুমি কালকে থেকে প্রবাহিত হইও না, পদ্মা প্রবাহ বন্ধ হয়ে যাবে? হবে ভাই, পদ্মার প্রবাহ বন্ধ হবে যখন ওখানে পানি না থাকবে। একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবার মুখের ডায়লগ দিয়ে পু দিয়ে উড়াই দিতে পারবেন না। শুনেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দল কাকে বলে? আওয়ামী লীগ মানেই কি শেখ হাসিনা? শেখ হাসিনা মানেই কি আওয়ামী লীগ?
যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায়, যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ্ট লোকদের শাস্তি হয়, জেলে যায়, ধরা যাক সবাই জেলে গেছে, সবার মৃত্যুদণ্ড হইলো ধরা যাক, তারপরে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? যাবে না। আওয়ামী লীগ কেন বলি আপনাকে শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশনের মধ্যে বলেন যে সবচেয়ে খারাপ রেজাল্ট করছে কবে? 2001 সালে। কারণ আমি 91 এর আগের থেকে 90 এর যে এইটা 91 যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদের আমলে, ওটার আগের গুলো আমি নির্বাচনই মনে করি না, কাজে আমি ওটার থেকে ধরি 2091, 96, 2001 এবং 2008। আমি এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি। এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। 2001 সালে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে মাত্র পেয়েছে 62টা আসন, মাত্র 62টা। বুঝলেন? কিন্তু ভোট পেয়েছে কত? ভোট পেয়েছে 2,23,65,000 ভোট। মাথায় রাখেন কিন্তু 2,23,65,000 ভোট পেয়েছে আওয়ামী লীগ। আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত? তারা পেয়েছে 2,28,00,000 সামথিং, পরেরটুক মনে নাই, 28 লাখ পর্যন্ত বলতে পারলাম। তার মানে মাত্র 5 লাখ ভোট কম পেয়েছে আওয়ামী লীগ। ওতেই সিটের অনেক পার্থক্য হয়ে গেছে, 62 আর ওরা পাইছে 190 এর উপরে, 192 মনে হয়। তো আমার কথা হলো কি, যে এইবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করে, সেইবারও আওয়ামী লীগ 2.25 কোটি ভোট পায়। এটা হলো বাংলাদেশের ইতিহাসের ভাই। এখন জনসংখ্যা আরো বেড়েছে। আমি ধরলাম আওয়ামী লীগ এবার আরো খারাপ করতে ইলেকশন করলে পরে। অর্ধেক বাদ দেন, আমি একটু শেষ করে ধরেন আপনি অর্ধেক বাদ দেন, 2.25 কোটি থেকে অর্ধেক বাদ দেন, 1 কোটি থাকলো। 1 কোটি ভোট তো আওয়ামী লীগ মিনিমাম পাবে রে ভাই এবারও। 1 কোটি আওয়ামী লীগের আপনি কি করবেন? ফালাই দিবেন? 1 কোটি লোকরা আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফালাই দিবেন? ইউরোপের অনেক কান্ট্রির পপুলেশন 1 কোটি না, 1 কোটি লোক বাতিল। এই দল নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগের উপর যদি মানুষের মন উঠে যায়, তাহলে সেটার জন্য কোনো আইন করার দরকার নাই। আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। কারণটা কি? সেলফ ডিফেন্সের কারণে। তারা নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে, তারা আরো শক্তিশালী হবে। যেটা জামাত হয়েছে, যেটা হিজবুত তাহরির হয়েছে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব এসে পড়ছে, আমি যা বলবো তাই হবে। হয় না। হইলে শেখ হাসিনার পতন হইতো না। শেখ হাসিনাও মনে করছিল উপরে আল্লাহ, নিচে আমি, মাঝখানে আর কেউ নাই। হয় নাই। ছোট ছোট পোলাপান তারা ভাগাইছে দেশ থেকে। এটাই ইতিহাসের শিক্ষা। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকে গায়ের জোরে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, করুক না, করুক। আচ্ছা, জাতিসংঘের যে, আমি বলি আপনাকে, জাতিসংঘের যে রিপোর্টটাকে নিয়ে এত তারা আনন্দ উল্লাস করতে, জাতিসংঘ বলছে শেখ হাসিনা খুনি, ওটার মধ্যে জাতিসংঘ যে বলে গেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না। ওটা নিয়ে কেউ কিছু বলে না ভাই, ওটা নিয়ে বলে না কেন? না, সবকিছু স্পেসিফিক ন্যারেটিভ বলছে, মানে যে যতটুক আমার সুবিধা ওটুক বলছে, মানে সবাই জানে। এই যে বড় কথা, যতটুকু আমার সুবিধা হ্যাঁ ততটুকু বলে, আর যেটা আমার বিপক্ষে যায় ওটা নিয়ে চুপ করে থাকে। তো এখন এটা আপনি কি বলবেন?